ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের আর্টিকেল দা এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আর্টিকেল এ এবং অ্যান কোথায় কোথায় ব্যবহৃত হয় শিখিয়েছি তোমাদের। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং আমি এই ভিডিওর শেষে দা আর দি এর সঠিক উচ্চারণ এবং বাক্যে কীভাবে ব্যবহৃত হয় সেটাও আলোচনা করব। তো দেখি শুরু করি। আমরা জানি যে আর্টিকেল দু প্রকার, ইনডেফিনাইট আর ডেফিনাইট। ইনডেফিনাইট অর্থাৎ কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন এ অর অ্যান নাউনের আগে বসে। আর ডেফিনাইট আর্টিকেল হলো দা, যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই সাধারণ জিনিসটা তো আমরা সবাই জানি, কিন্তু এবার দা কোথায় কোথায় ব্যবহৃত হয় আর কোথায় ব্যবহৃত হয় না সেটা তোমরা দেখো। আমি এর আগে কিছু সেন্টেন্সেস এখানে নিয়েছি, সেখানে তোমরা দেখো। প্রথমে আছে ম্যান ইজ মোর্টাল, অর্থাৎ এখানে ম্যান বলতে মানব জাতি, সকল মানুষকে বোঝানো হয়েছে ম্যান ইজ মোর্টাল। আর যদি আমরা ব্যবহার করি দ্য ম্যান ইজ নোন টু মি, তখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আর নির্দিষ্ট লোককে বোঝাবে যাকে আমি চিনি। তারপরে দেখো চিলড্রেন লাভ ফ্লাওয়ার্স, শিশুরা ফুল ভালোবাসে, এখানে সমস্ত শিশুদের বোঝাতে। আর যদি আমরা বলি দ্য চাইল্ড ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, তখন নির্দিষ্ট একজন শিশুকে বোঝাচ্ছে যে বাগানে খেলা করছে। বুকস আর এক্সপেন্সিভ, এখানে সমস্ত বইয়ের কথা বলা হচ্ছে। যদি আমি বলি মুভ দ্য বুকস অফ দ্য চেয়ার অ্যান্ড সিট ডাউন, ওই চেয়ার থেকে বইগুলো নামিয়ে ফেলো এবং ওখানে বসো, এখানে নির্দিষ্ট বইগুলোর কথাই বলা হচ্ছে। বোঝা গেল? আমি এখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করছি যেখানে দেখতে পাবে তোমরা যে দা এর ব্যবহার কোথায় কোথায় হয়। তো ফার্স্ট পয়েন্ট কী আছে, হোয়েন উই ওয়ান্ট টু পয়েন্ট আ পার্টিকুলার পার্সন অর থিং দা ক্যান বি ইউজড। এটা তো আমি প্রথমেই বলেছি, দাটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝালে হয়। এক্সাম্পলগুলো দেওয়া আছে, দ্য বেগার, দ্য বুক, দ্য টেবিল, দ্য গার্ল, দ্য ডেস্ক, অ্যাটসেট্রা। 2 নম্বর পয়েন্ট কী আছে, দা ইজ ইউজড বিফোর নাউন্স দ্যাট আর ইউনিক অর আর কনসিডার ইউনিক, অর্থাৎ যেটা প্রকৃতিতে বা বিশ্বে একমাত্র আছে এমন বস্তুর উল্লেখ করতে দা বসে। দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য নর্থ পোল, দ্য ইস্ট, দ্য পোল স্টার, দ্য মুন, দ্য স্কাই, দ্য নর্থ ইত্যাদি। পরের পয়েন্ট কী আছে, উই মাস্ট পুট বিফোর দ্য নেমস অফ রিভার্স, সিজ, ওশিয়ানস, আইল্যান্ডস, মাউন্টেন্স, ফেমাস বিল্ডিংস, অর্থাৎ আমরা নদী, সমুদ্র, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, বিখ্যাত অট্টালিকা প্রভৃতি নামের আগে দি বসাবো। যেমন দেখো দ্য গঙ্গা, বিখ্যাত নদী, দ্য বে অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান ওশিয়ান, দ্য হিমালয়াস, দ্য আলপস, দ্য তাজমহল, অ্যাটসেট্রা। 4 নম্বর পয়েন্টে কী আছে, দা ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ হোলি বুকস অ্যান্ড নিউজ পেপার্স, অর্থাৎ পবিত্র গ্রন্থ এবং সংবাদপত্র নামের পূর্বে দা বসে। দ্য রামায়ণ, দ্য মহাভারত, দ্য গীতা, সংবাদপত্র হচ্ছে দ্য টেলিগ্রাফ, দ্য আনন্দবাজার প্রভৃতি। আর কোথায়, শিপস, ট্রেনস, প্লেনস, এই সমস্ত আগে, অর্থাৎ জাহাজ, ট্রেন, প্লেন এর নামের আগে দা বসে। দ্য টাইটানিক, দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস, দ্য তুফান মেল, অ্যাটসেট্রা। আর কি, রাজনৈতিক দল বা ধর্মীয় সম্প্রদায় বা জাতির নামের আগে দা বসে, অর্থাৎ দ্য কংগ্রেস, দ্য হিন্দু জাতি, দ্য বেঙ্গলিজ, দ্য লেবার পার্টি, দ্য ইংলিশ, অ্যাটসেট্রা। এটা জাতি, ইংলিশ জাতি, এখানে ভাষা নয়, ভাষার আগে দা কখনোই বসে না। এর পরের পয়েন্টটা দেখো, দা ইজ ইউজড বিফোর দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। হিস্টোরিক্যাল ইভেন্টস কি কি, দ্য 15th আগস্ট, দ্য 26th জানুয়ারি, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, দ্য ভায়োলিন, দ্য পিয়ানো, অ্যাটসেট্রা। আর কি, অ্যাডজেক্টিভের যে 3টে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রির আগে দা ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রিটা কি না, যখন অনেকগুলো সঙ্গে কম্পেয়ার করা হয়। কম্পারেটিভ হচ্ছে দুজনের সঙ্গে তুলনা করা হয়, আর সুপারলেটিভ বহুজনের সঙ্গে যখন তুলনা করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। দ্য বেস্ট বয়, দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান,
সর্বশ্রেষ্ঠ বা প্রধান বোঝায় এমন পদাধিকারীর পূর্বে দা বসে, অর্থাৎ দ্য ডিরেক্টর, দ্য হেডমাস্টার, দ্য অফিসার ইনচার্জ। আর কি পয়েন্ট পয়েন্ট, কোনো শ্রেণীর সকলকে বোঝাতে দা বসে, অর্থাৎ এখানে আমি দিয়েছি দেখো, দ্য হর্স ইজ এ স্ট্রং অ্যানিম্যাল। এখানে হর্স বলতে একটা হর্সকে বোঝাচ্ছে না, পুরো সমগ্র জাতিকে বোঝাচ্ছে। দ্য কাউ গিভস আস মিল্ক বলতে গরুর জাতিকে বোঝাচ্ছে। পরের পয়েন্ট দেখো, বিফোর সার্টেন প্লেস নেমস, অর্থাৎ কিছু কিছু জায়গার নামের আগে দা বসে। দ্য ইন্ডিয়া, দ্য মুম্বাই, দ্য দিল্লি এগুলো হবে না, কিন্তু দ্য USA অর্থাৎ এগুলো একটা সংগঠন, সংগঠিত দেশ। দ্য হেগ, দ্য ইউনাইটেড কিংডম। আর কি বিফোর দ্য নেমস অফ ফ্যামিলিজ ইন দ্য প্লুরাল, অর্থাৎ কোনো কোনো পরিবার আছে যেগুলো খানদানি বংশ বলা হয়। দ্য দত্তচ ফ্যামিলি, দ্য মুঘলস, এই সমস্তর আগে দা বসে। এবার দেখো দা কোথায় ব্যবহার করা যাবে না বা হয় না। বিফোর দ্য নেমস অফ ডেজ, মান্থস, সিজন ইন জেনারেল সেন্স, মানে সাধারণ সেন্সে এই ডে, দিন, মাস আর ঋতুর আগে দা বসে না, কিন্তু কখনো পার্টিকুলার সেন্সে দা ব্যবহার করা যেতে পারে। যেমন দেখো, ইন দ্য এপ্রিল অফ দ্যাট ইয়ার উই ওয়েন্ট টু দিল্লি, অর্থাৎ ওই বছর এপ্রিল মাসে আমরা দিল্লি গিয়েছিলাম। এখানে এপ্রিলটা একটা নির্দিষ্ট সেন্সে, পার্টিকুলার সেন্সে বোঝাচ্ছে, তাই এখানে এপ্রিলের আগে দা বসেছে। আর কি না, স্ট্রিট, স্কোয়ার এই সমস্ত রাস্তার নামের আগে দা বসবে না। পরের পয়েন্ট দেখো, ফাদার, মাদার, সিস্টার ইত্যাদি যে সম্পর্কগুলো আছে তাদের নামের আগে কখনো দা বসে না, কিন্তু যখন এই শব্দগুলো কোনো গুণ বোঝায় তখন দা বসবে। অর্থাৎ দেখো, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, আমরা তো এটা জানি, এটা একটা প্রুভার্ব। কোয়ালিটি এখানে গুণ বোঝাচ্ছে। ফাদার লাভস মি, এটা সিম্পল, তাই ফাদারের আগে দা বসেনি। এরপর আসছি তোমাদের দা ভাইস দি, অর্থাৎ দা আমরা কখন উচ্চারণ করব, ভাওয়েল সাউন্ড যুক্ত শব্দের আগে যদি THE বসে তখন উচ্চারণ হবে দি। দি এন্ড, এখানে এন্ড ইটা হচ্ছে ভাওয়েল, আর এবং এন্ড এ দিয়ে শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই এর আগে দি বসেছে। আর যদি কনসোনেন্ট সাউন্ডযুক্ত শব্দ থাকে তখন তার আগে THE বসলে উচ্চারণ হবে দা, এই জন্য দা স্কুল হয়েছে। বোঝা গেল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।